বিভিন্ন আর্থিক অনিয়ম লুটপাটের কারণে ব্যাংক খাতে ঝুঁকিভিত্তিক সম্পদের পরিমাণ বাড়ছে। ফলে এর বিপরীতে ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণের প্রয়োজনীয়তাও বাড়ছে। কিন্তু অনেক ব্যাংক নিয়ম অনুসারে মূলধন সংরক্ষণ করতে পারছে না। চলতি মার্চ মাসের তৈত্রাভিষিক হিসাবের পরিপ্রেক্ষিতে ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে সরকারি বেসরকারি 16টি ব্যাংক মূলধন সংরক্ষণে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অনেক ব্যাংক কিন্তু ফেডারেল সুবিধাও গ্রহণ করছে। কোনো একটি ব্যাংকের যদি দীর্ঘদিন মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ব্যাংকের ভিত্তির উপর এটি দুর্বলতা প্রকাশ পায়। আবার অনেক ক্ষেত্রে গ্রাহকের আস্থা যেমন কমে যায় এবং অন্য দেশের ব্যাংকগুলোর সঙ্গে লেনদেনেও সাময়িক কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। কোন সেই 16টি ব্যাংক প্রয়োজনীয় অনুপাতে মূলধন সংরক্ষণ করতে পারছে না নিয়ম বিবেচনায়? তো এর মধ্যে রাষ্ট্রায়ত্ত 5টি ব্যাংক, বিশেষায়িত 2টি ব্যাংক এবং 9টি বেসরকারি সারির ব্যাংক রয়েছে। তো ব্যাংকগুলোর নাম আমি জানিয়ে দিচ্ছি, ভিডিওটা শেয়ার করে দিবেন আরও মানুষ যাতে বিষয়টা সম্পর্কে জানতে পারে, এবং ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। তো এই ব্যাংকগুলোর মধ্যে যেই ব্যাংকগুলো রয়েছে সেটা হচ্ছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সোনালী ব্যাংকও কিন্তু রয়েছে, যদিও এটা আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসাবে চিনে থাকি। আবার ন্যাশনাল ব্যাংক রয়েছে, পদ্মা ব্যাংক রয়েছে, ইসলামিক ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। সো এই ব্যাংকগুলো কিন্তু মূলধন সংরক্ষণে কিছুটা হলেও ব্যর্থ হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে আমাদের সময় নিউজ পেপারে কিন্তু এটা ইতিমধ্যে চলে এসেছে। প্রথম 8টি ব্যাংক এমসিআর, সিসিবি ও এলআর সংরক্ষণে ব্যর্থ হয়েছে। পরের 9টির মধ্যে কোনোটি সিসিবি ও এলআর, কোনোটি এমসিআর ও সিসিবি এবং কোনোটি শুধু সিসিবি সংরক্ষণে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম চালানোর জন্য ন্যূনতম সংরক্ষিতব্য মূলধন ও ক্যাপিটাল কনভারজেশন বাফার থাকতে হবে তাদের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের 10% ও 2.5% হারে। সেই সঙ্গে মূলধন ও দায়ের মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষায় ব্যাসেল 3 কাঠামোর আলোকে ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার পাশাপাশি ব্যাংকগুলোকে 2015 সাল থেকে ন্যূনতম 3% লিভারেজ অনুপাত এলআর সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে, যা 2023 সাল থেকে বাৎসরিক 0.25% হারে ক্রমান্বয়ে বৃদ্ধিপূর্বক 2026 সালে 4% উন্নতি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। মূলধন ঘাটতি পূরণ, সিবিসি ও এলআর সংরক্ষণ নিয়ে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর কাছ থেকে কর্মপরিকল্পনার অংশবিশেষ চেয়েছিল, যা এই ব্যাংকগুলো কিন্তু ইতিমধ্যে প্রদানও করে দিয়েছে বা জমা প্রদান করেছে। সো আশা করি হয়তোবা বিষয়গুলো অতি সহজেই আপনারা বুঝতে পেরেছেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।